আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্টফোনের বাজারে আইটেল নামটি হয়তো অনেকেই শুনে থাকবেন। আইটেল মূলত 10 থেকে 15,000 টাকার বাজেটে স্মার্টফোন তৈরি করে থাকে। স্পেসিফিকেশনস অনুযায়ী আইটেল ফোনের দাম তুলনামূলক কম। আইটেল ভিশন সিরিজের ফোনের ডিজাইন অনেক আকর্ষণীয়। ভিশন সিরিজের পাশাপাশি তাদের ম্যাজিক সিরিজও রয়েছে, যে সিরিজটিতে তারা বাটন ফোন অর্থাৎ ফিচার ফোন লঞ্চ করে থাকে। সম্প্রতি আইটেল তাদের ম্যাজিক সিরিজের নতুন একটি ফিচার ফোন আইটেল ম্যাজিক 3 ফোনটি লঞ্চ করেছে। ফোনটিকে নিয়ে আমাদের অনেকের মাঝে কিছুটা হাইপ তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আইটেল তাদের এই নতুন ফোনটিতে কি কি স্পেক্স ও ফিচার দিয়েছে, আর এরই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। ফোনটির বক্স খুলে প্রথমেই পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে আইটেল। এরপর পাওয়া যাবে একটি সিম ইজেক্টর টুল, থাকছে কিছু পড়ালেখার বই যেগুলো পরে কেউ ডক্টর ইঞ্জিনিয়ার কিছুই হতে পারবেন না। এরপর রয়েছে একটি ফিক্সড মাইক্রো ইউএসবি কেবল সহ একটি চার্জার এবং একটি ইয়ারফোন। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন এবার কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। আইটেল ম্যাজিক 3 ফোনটির ব্যাক সাইডে কিছুটা গ্রেডিয়েন্ট কালার ডিজাইন করা হয়েছে। ফোনটির ক্যামেরা বামটি সার্কুলার ডিজাইনের করা হয়েছে, আর ক্যামেরা বামটির ডান পাশে একটি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেমের চারিদিকে ফ্ল্যাট ডিজাইন করে কিছুটা কার্ভ করা হয়েছে। যেহেতু এটি একটি টাচ কিপ্যাড ফোন, তাই ফোনটির কিপ্যাডের অংশটি আসলে ডিসপ্লের মধ্যে। তো ওভারঅল ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, যেমনটি আমরা স্মার্টফোনের সাইডে দেখে থাকি ঠিক তেমনই। ফোনটির ওপরের দিকে রয়েছে সিম কার্ড ট্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো এর আগে কখনো বাটন ফোনে সিম কার্ড ট্রে দেখেননি, তবে এই ফোনটিতে সিম কার্ড ট্রে রয়েছে। ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। আর ফোনটিতে যে পাওয়ার বাটন রয়েছে সেটি দিয়ে আপনারা ফোনটিকে লক এবং আনলক করতে পারবেন। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 2টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, গ্রে এবং গ্রেডিয়েন্ট ব্লু। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 2.8 ইঞ্চির একটি QVGA ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন 240x320 পিক্সেল। নর্মাল বাটন ফোনগুলোতে যেমন কিপ্যাড ফিজিক্যাল বাটন দেওয়া হয়ে থাকে, এই ফোনটিতে আসলে তেমন ফিজিক্যাল বাটন দেওয়া হয়নি। এখানে টাচ কিপ্যাড ব্যবহার করা হয়েছে। বাটনের ওপর টাচ করলে ফোনটি কাজ করবে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে ফোনটিতে কি ধরনের চিপসেট ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে কিছুই জানা যায়নি। ফোনটিতে 8MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, কিন্তু ফোনটির র্যাম কত এই সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ফোনটিতে 2000 পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখা যাবে, যে কন্ট্যাক্টগুলোতে ফটো এবং আইকন ব্যবহার করার সুবিধাও রয়েছে। আর 500টি পর্যন্ত SMS ফোনটিতে রাখা যাবে। প্রতিনিয়ত ডিলিট করার ঝামেলা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে আর কি। ব্যাটারি হিসেবে ফোনটিতে 1900 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 1900 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় ফোনটি থেকে অনেক ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা, অপারেটিং সিস্টেম নিয়ে বললে এই ফোনটি জাভা সাপোর্টেড। ফোনটিতে 10টি প্রি ইনস্টল গেম রয়েছে। আপনি চাইলে মেমোরি কার্ডে আরও অনেক জাভা গেম ইনস্টল দিয়ে খেলতে পারবেন। বন্ধুরা, ফোনটির রিয়ারে 1.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার নিচে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে, যে ফ্ল্যাশটি আপনারা কিপ্যাডের মাঝে প্রেস অ্যান্ড হোল্ড করে জ্বালিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক সময় অন্ধকারে বিপদের সঙ্গী এটা। ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাটন ফোন হিসেবে অ্যাভারেজ টাইপের বলা যায়। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 320p 15fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে আমাদের বাংলাও রয়েছে। যারা বাংলায় ফোন ব্যবহার করতে বেশি কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য অনেক উপকারী। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 2G সাপোর্টেড ফোন এটি। এছাড়াও ব্লুটুথ 5.0 রয়েছে এবং FM রেডিওর সাপোর্ট রয়েছে। আর মজার বিষয় হচ্ছে FM রেডিও ব্যবহার করার জন্য ইয়ারফোন কানেক্ট করতে হয় না। ফোনটিতে ইয়ারফোন কানেক্ট করা ছাড়াই FM রেডিও ব্যবহার করা যায়। আর ফোনটির জিরোতে প্রেস অ্যান্ড হোল্ড করলে কিং ভয়েস অপশনটি চালু হয়ে যায়। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। আমার কাছে ফোনটির ডিজাইন থেকে শুরু করে বাকি সব কিছু অনেক ভালো লেগেছে। কয়েকদিন পর থেকে বাংলাদেশের অনেক জায়গাতেই এই ফোনটি অ্যাভেলেবল পাবেন আশা করি। তবে ফোনটির এক্স্যাক্ট প্রাইস এখনও জানা যায়নি। বাইরের দেশ যেমন ইন্ডিয়াতে ফোনটি 1900 রুপিতে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 2200 থেকে 2700 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে আইটেল ম্যাজিক 3 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।